আসিয়া যা হামিদা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে, কারণ হামিদার বিয়ে হচ্ছে সজীব মেজেজের সাথে। বড় ছেলে তো তার নির্যাতন মানে এই পাশবিক অত্যাচার করতে পারে না। মোহাম্মদ গোলাম মোস্তফা এই যে মেয়েটা আসিয়া নাম করে ধর্ষিত হয়েছে, এই আমার হলো খালাতো ভাইয়ের মেয়ে। তা যাই হোক, 9 দিন পর সে তার পরপরে সে চলে গেছে। তা যারা ধর্ষিত হয়েছে, যে মেয়েটা ধর্ষিত, যে ভিকটিম 4 জন, সে হচ্ছে হিটো, তার ছেলে সজীব, তার ছেলে রাতুল এবং তার স্ত্রী জায়দা এই নেককার জন্য ঘটনার জন্য দায়ী। আমি তীব্র নিন্দা জানাই এই আজকের এই নাবালিকা মেয়ের যে ধর্ষিত হয়েছে, এ সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং দৃষ্টান্তমূলক মানে শাস্তি আমি দাবি করি। আমি আরও দাবি করি এর বাপ ফেরদৌস, সে বেকার, তার কোনো টাকা পয়সা অর্থ নেই। সরকারের কাছে আমি আকুতি জানাই সেজন্য কিন্তু আর্থিক সহযোগিতা তাদেরকে দেওয়া হয়। তারা দিন যাপন করছে। আপনারা তো একদম কাছের আত্মীয়। জি জি। ঘটনাটা কিভাবে? ঘটনাটা হচ্ছে কি, ওই বড় বোন হামিদাকে বিয়ে দিয়েছিল এই আসিয়ার বড় বোন, ক্লাস 9 পড়া মেয়ে। বিয়ে দেওয়ার পরে ওই বোনের বাড়িতে তারাবির ওই রান্নাবান্না করতে হয় বলে ওই কিছু মা ওই মেয়েটাকে আসিয়াকে পাঠাও। যাওয়ার পরেই 2 দিন ওই পাশবিক নির্যাতন চালায় বাড়িতে নয়, তাকে ওই ঘরের থেকে রাত 2টার দিকে নিয়ে কলার বাগিচার ভিতরে এই ঘটনা তার আপন তাওই এই ঘটনা নেকার জন্য ঘটনা ঘটাইছে এবং তারপরে তার শ্বাসরুদ্ধ করে মারারও পরিকল্পনা করেছে, কিন্তু পারে নাই। পরবর্তীতে ওর বোনের জামাইটাও কি, ওর দুলাভাইটাও কি? ওর দুলাভাই এই আসামি, সে সজীব আসামি। তার বড় দুলাভাই কি ধর্ষণ করেছে? হ্যাঁ, বাস্তব ভিত্তিকই 3 জনই পালাক্রমে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনার হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের কাছেও বলি, জনগণের কাছেও বলি, এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। এরকম ঘটনা না ঘটে। আসিয়ার দুলাভাই কি করতো, ওনার পেশা কি ছিল? আসিয়ার দুলাভাই একজন চরিত্রহীন নারী লোক এই সজীব। এর আগেও সে 2 বের হাজত কাটিয়েছে। পাতার একটা ঘটনাকে কেন্দ্র করে, শিবরামপুর একটা ঘটনাকে কেন্দ্র করে। আমি গতকালকে তাদের বাড়িতে গেছি, এই ওই আসিয়ার বোনের যেখানে বিয়ে হয়েছিল হামিদার, তার বাড়িতে গেছি। কালকেও আমি থানায় কালকে যোগাযোগ করছি। আমি ম্যাজিস্ট্রেট লতিফ সদ্দিকের রুমে কালকে ঢুকে গেছি। আপনারা রাস্তায় দিয়ে যাবেন। আমি তারা কি করতেছেন, যিনি রিমান্ড দাবি করছেন। তবে তারা এই 2 দিন রিমান্ড দাবি করলেও কোনো ঘটনার কোনো সত্যতা স্বীকার করে নাই। আচ্ছা, আসিয়ার ধর্ষণের আগে আসিয়ার বোনকে তার দুলাভাই কি কোনো ধরনের শারীরিক নির্যাতন বা কোনো ধরনের টর্চার করতো কিনা? হ্যাঁ, টর্চার করতে। ওই হামিদাকে 2 দিন করে মারিছে। তো ওই বোনটাকে নিয়ে আয়, তুই একা একা কাজ করতে পারতেছিস না। তারপরে মায়ের কাছে বলে ওই মেয়েটাকে নিয়ে যায়। আসিয়াকে যা হামিদা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে, কারণ হামিদার বিয়ে হচ্ছে সজীব মেজেজের সাথে। বড় ছেলে তো তার নির্যাতন মানে এই পাশবিক অত্যাচার করতে পারে না, নারী লোক করতে পারে না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি কালকে ওখানে সবকিছু জানিয়ে আসছি। আমি এর তীব্র নিন্দা জানি। আসিয়ার বড় বোনের সাথে আসিয়ার ওই যে মানে বড় ওর দুলাভাইয়ের হচ্ছে সজীব, ওর বড় একটা ভাসুর অবিবাহিত আছে, তার নাম হচ্ছে রাতুল। এই রাতুলও ওই হামিদার সঙ্গে 2 দিন করে নেককার জন্য ঘটনা ঘটেছে। হামিদা স্বীকার করেছে। এটা হামিদার শ্বশুরও নাকি? হামিদার শ্বশুরের প্র্যাকটিক্যালি শিকার আছে, মেরে ফেলাছে এই পাশবিক অত্যাচার করে এবং গলা চেপে ধরে চিৎকার বন্ধ করে আজকে 9 দিন পরে সে কালকে তার পরবাড়ি চলে গেছে। আমি এর জন্য খুব নিন্দা জানাই। আপনাদের মিডিয়াকেও বলি, আর এই যে আর্থিক অবস্থা এত খারাপ যে দিনবাদ চলতেছে না, আমরা গ্রামবাসী সহযোগিতা করে রাখতে চাই।